কক্সবাজার শুটিং করতে গিয়েছিলাম, তো মিউজিক ভিডিও শুটিং ছিল। সেখানে মডেল দরকার, তো মডেল নেওয়া হয়েছে। তো মডেলটা সুন্দর ছিল। তো মডেলের সাথে হঠাৎ দেখি তার বাবা আসছে, এবং আমরা প্রায় 25-30 জনের মতো ইউনিট মেম্বার ছিলাম সবাই। তো মিউজিক ভিডিও শুটিং করার জন্যে মডেল দরকার। তো আমি ভাবলাম যে মডেল তো সুন্দর আছে সব কিছু, তো তার বাবাও আসছে। তার বাবা আবার হচ্ছে পুলিশে চাকরি করতেন আর কি। তো খুব ভাবটাব নিয়ে কথা বলছে এবং মেয়েকে পাহারা দিয়ে রাখছে। তো আমি ভাবলাম যে একটু প্রেম প্রেম হবে বুঝি মডেলের সাথে আমার। তো কি আর করার, তো মেয়ের বাবা সাথে সাথে নায়িকার বাবা ঘুরছে, সেটাও নিয়ে সমস্যা না। তো যেদিন 2 দিন আমরা শুটিং করলাম, শুটিং করার পরে তৃতীয় দিন হচ্ছে বাবা তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, নায়িকার বাবা খুঁজে পাচ্ছে না কোথায় কোথায়। যেহেতু উনি পুলিশে চাকরি করতেন, তো উনি কক্সবাজার থানাতে যোগাযোগ করলেন, আমরাও যোগাযোগ করলাম যে নায়িকা হারিয়ে গেল কোথায়। পরে রাত 12টার দিকে, মানে পরের দিন আমরা সকালে চলে আসবো ঢাকাতে। সকালে আরেকটা সিকোয়েন্স শ্যুট করে টোরে আমরা দুপুরের দিকে রওনা দেব। তো নায়িকাকে পাওয়া যাচ্ছে না। পরে মোবাইল ট্র্যাক করে দেখা গেল যে ওরা ঢাকার দিকে রওনা দিয়েছে। পরে অন্য চিটাগাংয়ে হচ্ছে পুলিশ যে তাদেরকে ট্র্যাক করে ধরলো, তো সে তার বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে। তো এখন এই নায়িকার বাবাকে নিয়ে আমরা যে অস্থির অবস্থায় পড়ে গেলাম। তো খাবার খেতে খেতে এই ঘটনাটা মনে পড়লো, তো আমার বন্ধু বললো যে এটা নিয়ে তো একটা সুন্দর সিনেমা বা নাটক হতে পারে। কারণ যে এটা তো আমাদের সাথে রিয়েলিটিতেই ঘটেছিল, এবং খুব বিষয়টা এত ইন্টারেস্টিং, এবং বাবার ক্যারেক্টারটা খুবই দুর্দান্ত, মানে আমার এখনও চোখে ভাসছে। এবং আমরা গানটা ভালোই শ্যুট করেছিলাম ওই সময়। তো হাসি পায় মাঝে মধ্যে এই ঘটনাটা মনে পড়লে যে আচ্ছা, নায়িকা নিয়ে এরকম এরকম সমস্যা তো আমাদের পড়তে হয়। একটা বিষয় হচ্ছে, যখন আমার আন্ডারে একটা ইউনিট থাকে, ইউনিটের ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে একটা সিকিউরিটি আমাদের দিতে হয়। তো রেসপন্সিবিলিটি আমাদের উপরে এসেই পড়ে। তো এক্ষেত্রে থানা পুলিশ খুব হেল্প করে আমাদেরকে, কারণ আমরা যখন কক্সবাজারে শ্যুটে যাই তখন আমাদের ইউনিট মেম্বার কতজন, কী পারপাসে আমরা কী কাজ করব, পুরোটা থানাতে ডিটেল ইনফরমেশন দিয়ে তারপর আমাদের শ্যুট করতে হয়। তো আমরা শুটিংয়ের সময় পুলিশ একটা সাপোর্ট দেয়, তারা একটা টহলের মধ্যে রাখে যে আমরা সেফ আছি কিনা। এবং শুটিংয়ে এই ধরনের সমস্যা পড়লে দায় দায়িত্ব কিন্তু ডিরেক্টরের উপরে এসেই পড়ে। তো আমি যখন এই ধরনের